হচ্ছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। এমনি আপনি কেমন আল্লাহ আছেন? পাকের মেহেরবানি, আপনার শরীর আলহামদুলিল্লাহ। ভালো ইমাম ভাই? আল্লাহ পাকের রহমত। তো আলহামদুলিল্লাহ, এই হলো আমাদের ইমাম ভাই। আমরা দীর্ঘদিন ধরে বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কার্যক্রমের সাথে আমরা একসাথে মিলেমিশে করি। সেই শুরুতে ভাইয়ের সাথে আমার দীর্ঘদিন ধরে সম্পর্ক। সেই হিসেবে ভাই আমার এখান থেকে শুরু থেকে এই পর্যন্ত আসে তার থ্রুতে আমাদের এখানে অনেকেই ফ্ল্যাট নিচ্ছে আর কি। তো ইমাম ভাই একটু বলেন যে আপনার যে আত্মীয় রিলেটিভ তারা আপনার থ্রুতে ফ্ল্যাট আলহামদুলিল্লাহ, নিল, আলহামদুলিল্লাহ। কেন নিল একটু আপনি যদি বলেন। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আল্লাহ পাকের লাখ লাখ শুকরিয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই সুন্দর পৃথিবীতে শ্রেষ্ঠত্ব দান করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে রিজিক দান করেছেন। রিজিকের যতগুলি স্তর আছে তার মধ্যে সর্বোত্তম স্তর হলো সুস্থতা। আর সুস্থতার জন্য একটা আবাসস্থল অত্যন্ত প্রয়োজন। মানুষের মৌলিক চাহিদার মধ্যে আবাসস্থল অন্যতম। আমার এই ভাই অনেক বড় মানুষ। উনি একজন ব্যাংকার ছিলেন। উনি দিশা এনজিওর কর্ণধার, নির্বাহী প্রধান। আমি একটা সমাজসেবামূলক প্রতিষ্ঠানের সঙ্গে আছি, ইমাম ফাউন্ডেশন। আমি ফাউন্ডার, পরিচালক, প্রতিষ্ঠাতা পরিচালক। এইটারও উনি ভাইস চেয়ারম্যান। তো আলহামদুলিল্লাহ আমরা একসঙ্গে দীর্ঘদিন কাজ করছি। এই প্রতিষ্ঠানটা নিজেরা থাকার জন্য, একান্তভাবে নিজেরা থাকার জন্যে আমার দীপু ভাই আছেন এখানে। দীপু ভাইয়ের সঙ্গে, দীপু ভাইয়ের ফ্যামিলির সঙ্গে আমাদের সেই সম্পর্ক। আসেন না, সামনে আসেন। আসেন আসেন। আমরা একসঙ্গে দীর্ঘদিন যাবৎ চলাফেরা করতেছি। তো উনরাই মূলত এখানে নিজেরা থাকার জন্য এই জায়গাটি বেছে নিয়েছেন। আমার কাছে এত ভালো লাগছে যে ঠিক ডাইন পাশেই মসজিদ, রাস্তার উল্টার দিকেই মসজিদ। এবং এটা কত ফিট রাস্তা হবে? 50 ফিট। 50 ফিট। এত সুন্দর রাস্তা দেখেন, একদম নতুন সুন্দর পিচ ঢালাই রাস্তা। আবার এখানে 35 ফিট সামনে রাস্তা। এমন একটা জায়গা পাওয়া, আরে বাড়ি তো অনেক পাওয়া যাবে, ফ্ল্যাট অনেক পাওয়া যাবে, কিন্তু বসবাস করার মতো উন্মুক্ত জায়গা, আলোকিত জায়গার খুব অভাব, দম ছাড়ার জায়গার খুব অভাব। এই জায়গাটা আমাকে যখন একেবারে উদ্বোধন হয়, শুরুটা মাটি ভরাটের কাজ হয়, যখন পাইলিং হয়, সমস্ত স্তরে স্তরে আমার ভাই আমাকে নিয়ে এসেছেন। আমরা দোয়া করেছি আল্লাহর কাছে, আল্লাহ যেন সমস্ত বিপদ আপদ বালা মুসিবত থেকে যেন হেফাজত করেন।